अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যে আমাকে টাকা দিয়েছিল তার নাম শিবরাজ। রশনি, আমার ফোনটা দাও তো ওখান থেকে। প্রত্যেকটা কথা এরকম মুখ ভার করে থাকার কোনো প্রয়োজন নেই। স্বামী হওয়ার অধিকার দেখাচ্ছি না তোমার ওপর। ওখানে বসে আছো তাই ফোনটা চাইছি আমি। কেন এরকম করছো? ফোনটা দাও। রশনি, কি হয়েছে তোমার? ঠিক আছে তো? কিছু না। যতক্ষণ অসুখ না বলবে চিকিৎসা কি করে হবে? আমি জানি আমাদের দুজনের সম্পর্ক ঠিক নেই, কিন্তু তুমি আমায় বলতে পারো কিসের জন্য তুমি এত চিন্তিত। হয়তো আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু কাউকে মন খুলে সব বললে না মন হালকা হয়ে যায়, আর কখনো কখনো চিন্তা থেকে বের হওয়ার রাস্তাটাও খুঁজে পাওয়া যায়। বলো। হয়তো অর্জুন ঠিকই বলেছে, কখনো কখনো মনের কথা বলাটাও জরুরি। আমার দাদার সাথে কথা বলা উচিত। হয়তো আমি ওকে বোঝাতে পারবো যে বৌদির নিজের জায়গায় মোটেও ভুল নয়। থ্যাংক ইউ। এটাকেই বলে সবুরে মেওয়া ফলে। এতদিন পরে আমি শিবা আর কনকের সম্পর্কের বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছি, কিন্তু চিন্তার ব্যাপারটা হলো যে 72 ঘন্টার মধ্যে আমাকে কনককে ইনজেকশন বা এই ওষুধটা খাওয়াতেই হবে, না হলে ও গর্ভবতী হয়ে যাবে। আমাকে যে করেই হোক আজ রাতের মধ্যেই ওকে এই ওষুধটা দিতে হবে, না হলে আমার সব খেলা নষ্ট হয়ে যাবে। আর ওই 72 ঘন্টা শেষ হতে মাত্র আর কয়েকটা ঘন্টাই বাকি আছে। যশোদা দেবী, আসুন না। আসুন আসুন, ভেতরে আসুন। আপনার সাথে একটা খুব দরকারি কথা আছে। আমি এরকম কেন করব? কারণ যশোদা দেবী, আপনার সব থেকে দুর্বল জায়গাটা আমার হাতে আছে, সেই জন্য। রোশনি, অর্জুন, কোথায় তোরা সবাই? কি হলো যশোদা দেবী, এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে? আমি এটা বলছিলাম যে এই বাড়িতে কোনো স্বস্তি নেই, শান্তি নেই। এ বাড়িতে কখনো এটা ঘটছে তো কখনো ওটা ঘটছে। মানুষ এক মুহূর্ত শান্তিতে থাকতে পারে না এখানে। আর এই রকম বাড়িতে স্বামী স্ত্রীর থাকা উচিত নয়। সেই জন্য আমি কি করেছি, ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে আজ রাতে অখণ্ড দাম্পত্যের জন্য পুজোর ব্যবস্থা করেছি। এতে স্বামী স্ত্রী বসে, তাই তুই আর রোশনি দুজনে একসাথে এই পুজোয় বসবি। আর তোমাদের দুজনেরও এই পুজোয় বসা উচিত, কারণ আমার মনে হয় যে তোমাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে যাবে। আর এতে না স্বামী তার স্ত্রীর জন্য নিজে হাতে লাড্ডু বানাবে আর তাকে খাইয়ে দেবে। হ্যাঁ, ক্ষমা করবেন, কিন্তু এই পুজো তো স্বামী স্ত্রীর সম্পর্ককে মজবুত করার জন্য। তাহলে এখানে আমাদের মধ্যে তো আমার মনে হয় না কোনো যজ্ঞ বা কোনো পুজো এই সম্পর্ককে আগের মতন মজবুত করবে। আমার মন বলছে না যে আমি শিবার সাথে ওই লাড্ডু বানাই বা ওর হাত থেকে কিছু খাই।
কনক, এসো পুজোর জন্য একসাথে লাড্ডু বানাই। কনক, তুমি তো সবসময় চাইতে আমরা একসাথে থাকি। এই পুজো দাম্পত্যের পুজো, স্বামী স্ত্রী পালন করে। এসো আমাকে সাহায্য করবে। কনক, এই পুজোর গুরুত্ব তোমায় বলবো। আমরা পুজো করে বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি যে উনি আমাদেরকে যেন ভালো রাখেন, সুখে রাখেন, একসাথে রাখেন। এই পুজো এটা প্রমাণ করে যে স্বামী স্ত্রী একে অপরকে কতটা বিশ্বাস করে। কনক, আমার মনে হয় যে আমাদের একে অপরকে সুযোগটা দিতে হবে। কনক, যতক্ষণ না আমি তোমার চোখের মধ্যে আমার জন্য সেই ভালোবাসা, সেই বিশ্বাস আমি খুঁজে না পাবো যা আগে আমি দেখতে পেতাম, ততক্ষণ কথা দিচ্ছি আমি চুপ করে বসে থাকবো না। কথা দিলাম আমি প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করে যাব, কিন্তু তোমার ভালোবাসা আর বিশ্বাস আবার জয় করব আমি। তুমি আমাকে শুধু একটা কথার উত্তর দাও শিবা, আমি আমাদের সন্তান চাই। তাহলে এখনো কি তুমি আমাকে মা হওয়ার সুবর্ণ সুযোগ দেবে না? ঠিক আছে, তাহলে তুমি এটাই চাও তো আমি পুজোতে বসি? শুধু সেটাই প্রয়োজন, তাই তো? তাহলে আমি বসবো, কিন্তু আমার বসা সবার সামনে কিন্তু লোক দেখানোই হবে। আমি পুজোতে উপস্থিত তো থাকবো, কিন্তু মন থেকেই পুজোকে মানব না। আর আমাদের সম্পর্ক ততদিন আগের মতন হবে না যতদিন তুমি আমার সিদ্ধান্তে রাজি না হয়ে যাও। এছাড়া আর কোনো আশা রেখো না শিবা। আমি তোমার বিশ্বাস হারিয়েছি কনক। আমিও আমার এই চেষ্টা বন্ধ করব না যতক্ষণ না তোমার মনে সেই বিশ্বাস ফিরিয়ে দিতে পারছি, যতক্ষণ না প্রমাণ করতে পারছি তোমার সাথে যেটা হয়েছে তাতে আমার হাত নেই, চাঁদনি মায়ের হাত আছে। খুব ভালো করে জানি তোর মনে এখন কি চলছে শিবা, কিন্তু আমিও প্রতিজ্ঞা করেছি যে তোকে সেই সুযোগ আমি দেবই না, যাতে তোর আর কনকের সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায়। উল্টে আমি চেষ্টা করব যাতে কনকের মন থেকে তোকে পুরোপুরি মুছে ফেলা যায়। আর সেটা কি করে হবে ভাবা হয়ে গেছে আমার। ওং গৃহ শান্তি দেবতা নমো, ওং সূর্যায় নমো, ওং অগ্নি দেবতা নমো, ওং বায়ু দেবতা নমো, ওং বিষ্ণু দেবতা নমো, ওং ব্রহ্ম মহেশ্বর নমো। পুনঃ গৃহ শান্তি দেবতা ওং সংকল্প হেতু সমর্পয়ামি। কনক, এটাই আমার শেষ সুযোগ। কিছুতেই আমি এই খেলাটায় হারতে পারবো না। যে করেই হোক আমাকে এই ষড়যন্ত্রটা সফল করতেই হবে। শিব সংকল্প নমস্তু, প্রার্থনা পূর্বক নমস্কারম সমর্পয়ামি। এইবারে এই পুজো সুসম্পন্ন হলো। আপনি নিজের ধর্মপত্নীকে এই প্রসাদটা খাওয়ান। কনক, এই নাও। কেউ যদি আমার প্রেগনেন্সি আটকানোর জন্য এই লাড্ডুতে কিছু মিশিয়ে দিয়ে থাকে, এটা আমি খেতে পারবো না।
আমি প্রসাদের অপমান করতে চাই না, কিন্তু আমি এই লাড্ডু খেতে পারবো না। কনক, আরে আমার কথাটা তো শোনো। কনক, আমার কথাটা তো শোনো। কনক, প্রসাদটা খাও, এটা ভগবানের প্রসাদ, খাও। নাও। এটা আমার নিজের হাতে তোমায় খাওয়াতে চাই কনক। আমি বললাম না, আমি আর বিশ্বাস করতে পারছি না। যদি এতেও কেউ কোনো ওষুধ মিশিয়ে দিয়ে থাকে যাতে আমার প্রেগন্যান্সি আটকে যায়। কনক, এই লাড্ডু আমি আমার নিজের হাতে বানিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এটা ভেবে তুমি আমার হাজবেন্ড, আমি তোমার উপরে বিশ্বাস করেও নিলাম, কিন্তু বাকিরা আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। শিবা, কিছু না কিছু তো হয়েই চলেছে এই বাড়িতে। এইবারও নিশ্চয়ই কেউ কিছু করেছে। কনক, তুমি এই যে সব ভাবছো। শিবা, হ্যাঁ দিদিমা। সব ঠিক আছে তো? কনক, প্রসাদ খেয়েছিস তুই? হ্যাঁ দিদা, খেয়ে নিয়েছি আমি। আচ্ছা, ভালো হয়েছে। ভগবান করুন তোদের দুজনের জুটি যেন শিব পার্বতীর মতো হয়। সুখে থাক বাবা। হ্যাঁ দিদিমা, আসছি। কনক, তুমি লাড্ডু খাওনি তাই না? সত্যি বলো। সরি শিবা, বিশ্বাস করতে পারছি না, বললাম তো তোমাকে। এই লাড্ডু শিবা বানিয়েছিল, তাহলে এতে এই ওষুধটা কোথা থেকে আসলো আর কে মিশিয়েছে? কনক, বিশ্বাসটা তো তুমি এখন কি বলছিলে তুমি? বৌদি, তুমি মনের কথা শোনো, মাথার নয়। খুব বিশ্বাস করিস না তুই তোর দাদাকে। আবার কি হলো? এই দেখ, এই তো সেই লাড্ডু যেটা শিবা কনককে খাওয়াবে। রোশনি একজন নারীর কাছে মা হওয়া কতটা বড় ব্যাপারের, এটা তো তুই বুঝতেই পারছিস। বুঝতে পারছিস তো কি বলছি? আর আমার কাছে হয়তো এটা শেষ সুযোগ মা হওয়ার। বিশ্বাস করো আমাকে, আমি এটা কখনো করব না। রোশনি, তুই তো তোর দাদাকে বিশ্বাস করিস। রোশনি, কিছু বল তুই। না, এবার দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। সব সময় এই বাড়ির মধ্যে থেকে আমি কিছু না কিছু অঘটন হবার ভয় পেতে থাকি।
কাউকে বিশ্বাস করতে পারছি না আমি এখানে। আমার সাথে যদি কিছু হয়ে যায় কাকে দোষারোপ করব? সেজন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি থাকবোই না এই বাড়িতে। যতদিন আমি নিজের সন্তানকে জন্ম দেব না, আমি থাকবো না এই বাড়িতে। আমি এই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে আমি আমার বাবা মায়ের সাথে থাকতে যাচ্ছি। কনক, না না কনক, না, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। এ কথা দ্বিতীয়বার বলবে না। কনক, আমাকে শুধু একটাই সুযোগ দাও। কনক, আমি তোমায় খুব ভালোবাসি। তোমার চেয়ে মূল্যবান এই পৃথিবীতে আর কিছু নেই আমার কাছে। তুমি যে সিদ্ধান্ত নেবে সেটা শিবা তোমার হাত ধরে তোমার সাথেই দাঁড়াবে। তুমি যেমন চাইবে, যেটা চাইবে সেটাই হবে। ঠিক আছে, যদি তুমি চাও যে আমি এই বাড়িতে থাকি, তাহলে তোমার কাছে 24 ঘন্টা আছে। 24 ঘন্টার মধ্যে আমার মাথাকে ভুল আর আমার মনকে তুমি ঠিক প্রমাণ করো। আর যে এই করেছে তার মুখটা আমার সামনে তুমি নিয়ে এসো, তাহলে ঠিক আছে। আর যদি তা না করতে পারো, তাহলে কেউ আমাকে চলে যেতে আটকাতে পারবে না শিবা। 24 ঘন্টা অনেক। 24 ঘন্টার মধ্যে আমি তোমার দোষীকে তোমার সামনে নিয়ে এসে দাঁড় করাবো, আর আমি যে নির্দোষ সেটা প্রমাণ করে দেখাবো কনক। আর যে আমাদের এই সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করেছিল না, ও হাত জোড় করে তোমার সামনে বসে ক্ষমা চাইবে। কথা দিলাম। আমার দাদার ওপর আমার এইটুকু ভরসা তো আছে। যাই হয়ে যাক না কেন, আমি জানি তুমি বৌদির সাথে এমনটা করতে পারো না। কিন্তু যখনই আমি কনক বৌদির জায়গায় নিজেকে রাখি, তখন আমার মন তার কষ্টগুলো অনুভব করতে পারে। আর মনে হয় যে বৌদির রাগ, বৌদির অভিমান সব ঠিক। রশনি, আমি শুধু কনকের হারিয়ে যাওয়া বিশ্বাসটা ফিরে পেতে চাই। এই মুহূর্তে না কনক বৌদি নিজের সন্তানকে হারানোর ভয়ের মধ্যে কাটাচ্ছে। আর সেই যন্ত্রণা, সেই ভয় কি হতে পারে সেটা আমার চেয়ে ভালো আর কে জানবে। আমিও তো আমার নিজের সন্তানকে হারিয়েছি। একজন নারীর জন্য যখন সে একজন সন্তানকে জন্ম দেয়, তার কাছে তারও যেন একটা নতুন জন্ম হয়। আর প্রত্যেক নারীর অধিকার আছে নিজের সন্তানের জন্ম দেওয়ার। আর বৌদিরও কিন্তু এতে অধিকার আছে তার ইচ্ছার বিরুদ্ধে যেন তার বাচ্চাকে কেড়ে না নেয়। একদম ঠিক হবে না দাদা, একদম না দাদা। রশনি, তোর মনে হয় তোর দাদা এতটা নীচ মনের যে ও কনককে তার ইচ্ছের বিরুদ্ধে ঠকিয়ে ওর সন্তান কেড়ে নেবে? রশনি, এ কথাটা যেমন ভাবে ঠিক যে আমি কনকের কিছু হতে দেব না, তেমন এটাও ঠিক যে আমি কনককে ঠকিয়ে ওর ইচ্ছের বিরুদ্ধে ওর সন্তানকে কখনো ওর থেকে কেড়ে নেব না। এই কথাটা কেউ কিভাবে বিশ্বাস করতে পারছে যে আমি গুন্ডা পাঠিয়ে ওকে তুলে নিয়ে যাব আর জোর জবরদস্তি করে ওকে ওর সন্তান নষ্ট? আরে আমাকে বিশ্বাস কর রশনি, আমি কনক বলার পরে শিব মন্দিরের পাশের গুদামে গেছিলাম, আর তখন হঠাৎ করে ওই ডক্টর তার পার্স নিতে এসেছিল। প্রথমেও কিচ্ছু বলতে চাইছিল না, কিন্তু আমি যখন ওকে ধমক দিই তখন ও আমাকে বলেছিল যে ও এইসব করার জন্য টাকা পেয়েছিল। আর জানিস,
সেই টাকা কে দিয়েছিল? কে ছিল দাদা? চাঁদনি মা।